তবে এতটা এসে গেছি এখন। রাস্তা দেখো এরকম, আর এরকম মেঘের মধ্যে দিয়ে আমরা রাইড করছি। গুড মর্নিং সবাইকে, আমরা আছি হচ্ছে এখন কোলাখামে। আর এখন আমাদের এই রুম থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে, সেটা বলার বাইরে। অর্পিতা, তোমার কেমন লাগছে এরকম দৃশ্যটা দেখে? আমার কিছু বলতে পারছি না, মানে কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কথা আটকে যাচ্ছে, কিন্তু তোমরা এই সুন্দর পাহাড়ের বিউটিটা দেখো। আস্তে আস্তে আরো ক্লিয়ার হচ্ছে, আরো সকাল হলে তো তোমাদেরকে দেখাবোই। সারাদিন আজকে কাঞ্চনজঙ্ঘাই দেখাবো। আর তার সাথে দেখো তোমরা ভিউটা দেখো। ঠিক এরকম কিছুটা ভিউ আসছে, অসাধারণ লাগছে। আর চলো আমরা এখন একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে দেন আমরা আবার রওনা দেবো আমাদের বিচ স্টে করে বসে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, তোমাদেরকে বেরোনোর সময় জানাচ্ছি যে আমরা আজকে কোথায় যাব। লেটস গো। আমরা আছি এখন এই হোটেলটায়, হোটেল নয় হোমস্টে। আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। এই মরশুমে দেখতে পাওয়া একটি অপরূপ সৌন্দর্য। তো ইয়েস, আমরা এখন এসে গেছি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে। আর এই যে ব্রেকফাস্ট এখানে দিয়েছে, ঠিক আছে, এখানে ব্রেকফাস্ট দিয়েছে। আর এই দাদাদের সাথেও আমার পরিচয় হয়ে গেল, একদম ফাটাফাটি পরিচয় হয়ে গেল। থ্যাঙ্কস, লাভ ইউ। আর এবার আমাদের রাইড করতে আরো সুবিধা হবে, কারণ আমাদের সাথে আরো দুজন রাইডার যুক্ত হয়ে গেছে। তো চলো বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা আগে বেরোই। বেরিয়ে আমরা যাবো হচ্ছে এখন ছাঙ্গে ফলস। এখন বলেই দিচ্ছি না, কেন বলবো না? ওকে, কাট, এখানে কেটেই দেবো। ঠিক আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে মোটো ব্লগিং সেটআপে, ওখানেই সব বলবো আমরা। চলো। সো ইয়েস, আবারও আমরা চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এই সুন্দর ভিউকে সাথে নিয়ে ছাঙ্গে ওয়াটারফলস। তোমরা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছো, দেখি আমি কতটা এবার গিয়ে ওখানে কভার করতে পারি। আর এখানে বেশ সুন্দর সুন্দর হোটেল, হোমস্টে এগুলো হচ্ছে। কোলাখামও আপডেটেড হয়ে যাচ্ছে, আর এখন প্রচুর ট্যুরিস্টও আসছে। তো তোমরা অবশ্যই একবার হলেও ভিজিট করতে পারো এই জায়গাটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখান থেকে ছাঙ্গে ফলসের ডিস্টেন্স হলো হচ্ছে 4.2 কিলোমিটার মতন, ওই ধরো 4 কিলোমিটার মতনই ধরো। তো চলো দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ আমাদের টাগেজগুলো ওই দাদাদের কাছে রেখে দিয়েছি। আর দাদাদেরকে সাথে নিয়ে আমরা আবার ওপর দিকে উঠে যাব, ওর জন্য ওরা আমাদের জন্য একটু ওয়েট করছে। আমরা যত তাড়াতাড়ি গিয়ে ওখানে যতটা পারবো কভার করে চলে আসবো। আর এদিকে রাস্তাটা তাও একটু ঠিক আছে। সো আমরা এখন সুর করে নেমে যাচ্ছি একদম নিচের দিকে, কারণ পুরোটাই ডাউন হিল। আর এদিকে পাহাড়গুলো দেখো কতটা সুন্দর লাগছে। তুমি উড়ে চলে যাও না, কিন্তু ধরে থাকবে, কিন্তু ছাড়বে না। যারা তোমরা এখানে আসছো, আমি বারবার বলবো টায়ার সব নতুন লাগিয়ে এসো, কারণ এইখানে নতুন টায়ার ছাড়া আসা সম্ভব না। কারণ প্রচুর পরিমাণে গ্রিপ লাগছে টায়ারে, প্রচুর পরিমাণে গ্রিপটা দরকার এখানে। আমি আমার গাড়িটাকে বন্ধ করে দিলাম, কারণ আমার তো আর এবিএস নেই যে আমাকে মোটর চালু রাখতে হবে এবিএসে, বা ব্যাটারি অন রাখতে হবে, বা ইঞ্জিন স্টার্ট রাখতে হবে। তো আমি গাড়িটাকে বন্ধ করে দিই, একটু তেলটাকে বাঁচাচ্ছি। কি করব, এখান থেকে বেশি দূর নেই, এসেই গেছি 1 কিলোমিটার মতন। রাস্তা ভালো তো নয়, অফ রোডিং রাস্তা। কিছু জায়গায় ইটগুলো ভালো আছে বলে একটু তাও স্মুথলি বেরিয়ে যাচ্ছে, কিন্তু যেই জায়গাগুলো আবার
কিছুই নেই, তখন মনে হচ্ছে না লাফাতে লাফাতে যাচ্ছি। এবার এখানে ডিপেন্ড করছে তুমি কিভাবে চালাবে সেটার উপরে। এই ঝর্ণার আওয়াজ পাচ্ছি, ঝর্ণার আওয়াজ পাচ্ছি। ছাঙ্গে ওয়াটারফলসটা কোন দিকে? আচ্ছা ঠিক। এখানেও দেখছি অনেক হোমস্টে আছে, চলো যাওয়া যাক। আর আমরা ঝর্ণার আওয়াজ অলরেডি পাচ্ছি, আর এরকম ওয়াটার ক্রসিং তো তোমরা পাবেই। আর এই যে লেখা আছে ওয়েলকাম টু ছাঙ্গে ফলস। সো ইয়েস, এখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি। এখানে ওপেন পার্কিংই করতে হয়। আর এখন এই আরে জোক আছে, চলো দেখা যাক। যেতে তো হবে, এত দূর এসেছি। উপরে এখানে রাখার জায়গা, যাতে হেলমেট টেলমেটগুলো রাখলাম, বললেও তো কিছু হবে না, কিন্তু রিস্ক নিতেই হবে। এটা কি নামতে না নামতেই দেখো কি পোকা, এটাই কি জোক? হ্যাঁ, এই যে অর্পিতা একটা লাঠি নিয়ে নিয়েছে, তো আমরা এইভাবেই যাচ্ছি। পা চালাতে থাকবে, পা দাঁড় করাবে না এক জায়গায়। পা দাঁড় করালে, আর ওটা এখন ভর দিও না, এখন ওটা হাতে নিয়ে রাখো, নাহলে আমাকে দিতে পারো, এমনি নাবো। ওর জন্য একটা লাঠি নিয়ে নিয়েছি, কারণ বাই চান্স ওর অসুবিধা হয়। আমার তো না জুতোটা একটু স্ট্রং আছে, ওর জুতোটা একটু উইক আছে, কারণ ওর অ্যাডভেঞ্চার কাইন্ড অফ শু না, ওর অত পাওয়ারফুল গ্রিপ নেই ওর। ঝর্ণার আওয়াজ কিন্তু আমরা পাচ্ছি, একটু সাইলেন্ট থাকছি তাহলে তোমরাও শুনতে পারবে। অর্পিতা পেছনে নামছে। কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার? হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে মোটামুটি। মোটামুটি। চলো তুমি আগে যাও, আমি যেদিক দিয়ে নামছি তুমি সেদিক দিয়ে নামো। পায়ে লাগছে? একটু তো লাগবেই। কতটা নিচে গো? অনেকটা না? দারুণ জায়গা, কষ্ট করাটা একদম মানে ওয়ার্থ ইট একদম। রাস্তা দেখো এরকম। অর্পিতা দেখে পা ফেলবে। হ্যাঁ, আমরা এখনো ওয়াটারফলস দেখতে পাইনি, ওই ফাঁক দিয়ে একটু কোণা দিয়ে দেখা যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু রাস্তা ভালোই মানে খাড়া, আর ডাউন হিল। এখন আপ হিলে তো আমরা ওঠার সময় পড়বে, ভালোই খাড়া আছে। আবার এখান দিয়ে রাস্তাটা একটু ভালো হয়ে যাচ্ছে ওই জায়গাটা দিয়ে। অর্পিতাকে লাঠিটা আমি দিয়ে দিলাম, কারণ ওর একটু তাহলে সুবিধা হবে। এই যে হচ্ছে ঝর্ণা, আর এখনো কতটা রাস্তা বাকি দেখো। ওই যে হে ভগবান, এখনো কত দূর। জয় শ্রীরাম। ওই কোন কোনায় দেখাও যাচ্ছে না, দাঁড়াও, এই যে লোকজন দাঁড়িয়ে আছে। আর এইদিকে হচ্ছে পাহাড়ের ভিউ, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা। কিন্তু অ্যাডভেঞ্চার হচ্ছে, ভালো লাগছে, এটাই মজা। হ্যাঁ, আটকে গেছে, এইটুকুনি নামতে পারছে না ও, ঠিক আছে। ও ফাইনালি অনেকটাই পৌঁছে গেছে। আর এই যে ঝর্ণা,
অনেকটাই ট্রেক করে নিচে নামতে হলো। আর তোমার কেমন লাগলো অর্পিতা বলো? খুব ভালো লাগলো। এবার এতটা উঠতেও হবে আবার। তো চলো বেশি সময় না নষ্ট করে আমরা কিছু ছবি টবি তুলে নিজেদের স্মৃতি বানিয়ে আমরা এখন ওপরে উঠবো আবার। এই হচ্ছে সুন্দর ফলস, ওখানে স্নান করা যায় কিন্তু আমাদের কাছে সেরকম ইকুইপমেন্টস নেই, তাই বলে আমরা স্নান করতে পারবো না। নালে আবার ঘেমে একদম আবার একটা জায়গায় গিয়ে স্নান করো। একদম ঘুরতে আসো, ছবি তোলো, মজা করো, প্রিয় মানুষকে নিয়ে আসো, বন্ধু বান্ধবকে নিয়ে আসো। আমরা এখন কোলাখাম থেকে প্রায় 7 কিলোমিটার নিচের দিকে আসতে হবে এই চাঙ্গি ওয়াটারফলস দেখার জন্য। আমরা গাড়ি রেখে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটা পথ। রাস্তাটা খুব একটা সুবিধার নয়। তো যেটা সবচেয়ে আমাদের এখানে আসার পর এক্সট্রা গিফট সেটা হলো চাঙ্গি ওয়াটারফলসের উল্টো দিকে আবার সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। এই রকম বর্ষাকালে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এরকম সৌভাগ্য কজনের হয়েছে জানি না, কিন্তু আমি তো নিজেকে ভাগ্যবান মনে করছি। একদিকে কাঞ্চনজঙ্ঘা, এই মনোরম পরিবেশ, চারিদিকে সুন্দর পরিবেশ, এই রাস্তা দিয়ে আমরা এসছি। রাস্তাটা পুরোটা এরকম না, বিভিন্ন রকম ভাবে রাস্তাটা আছে, কোথাও স্টেপস, কোথাও নর্মাল। এই দূরে কাঞ্চনজঙ্ঘা, সূর্যের আলোকছটা, গাছপালা, এই ছায়া, এই চাঙ্গি ওয়াটারফলসের নিচের দিক, ওখানেও আমরা যাব। আর এই চাঙ্গি ওয়াটারফলস রাস্তায় আসার পথে আমাদেরকে সঙ্গ দিয়ে যিনি এনেছেন তিনি এখন বসে আছেন, মিস্টার কালু ভাই। কালু, আমরা এতটা এসে গেছি এখন, এইদিকে ওয়াটারফলস আর আমরা এখানে ট্রেক করে করে অল্প অল্প আস্তে আস্তে এসেছি। ওর জুতোটা একটু ভিজেছে কিন্তু ঠিক আছে, এটা যেতে যেতে শুকিয়ে যাবে। আর রোদগুলো উঠেছে, বেশ ভালো লাগছে। জলের ঝাড়টা গায়ের মধ্যে আসছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, অসাধারণ লাগছে। আর কত উঁচু দেখো। চলো আমরা ছবি টবি তুলি এখন, এখানে বেশি কথা বলবো না কারণ জলে ঝাঁট আসছে, তো ফোনগুলো ভিজছে। আর আমাদের ওয়াটারফলসের জার্নি এখানেই কমপ্লিট হলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে ওপর দিকে ট্রেক করে করে। চলো, আবার ওরাও ওয়েট করছে কারণ ওদের সাথে একসাথেই আমরা বেরোবো। আর এখন একটু ট্রেকিংটাতে ফোকাস দিতে হবে, নাহলে হাঁপিয়ে যাবো কথা বললে বেশি। আর এই যে হচ্ছে চড়াই পথ। নামার সময় তো বিন্দাস হয়ে গেছি, কিন্তু ওঠার সময় তো এবার জানটা বেরোবে, তার সাথে কড়া রোদ্দুর। অর্পিতা একটু হাঁপাচ্ছে কিন্তু তাও উঠছে, ও হাঁপিয়ে গেছে, দাঁড়িয়েই পড়লো। চলো চলো চলো, হয়ে যাবে, চলো। আর এতটাই খারাপ যে মাথা ঘুরিয়ে যাচ্ছে। ওখানে একজন বসে পড়েছে, মাথা ঘুরিয়ে গেছে। এখানে ওঠারও অনেক সিস্টেম থাকে, ছোট ছোট স্টেপ ফেলতে হবে। আর এখানে বার্ড সেঞ্চুরি করতে হচ্ছে এই যে টুইগুলার। তো এই যে এসে গেছে আমাদের শেষ চড়াই। অনেকটা ট্রেক করতে হলো, আমরা অনেকটা সময় চলে গেল, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন, বলো 2 ঘন্টা মতন চলে গেল। চলো আবার দেখা হচ্ছে তাহলে মোটো ব্লগিং সেটআপে। আর এখানে বেশি কিছু করছি না, মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো, আর আমরা আবারও বেরিয়ে পড়লাম চাঙ্গে ফলস থেকে। আমরা এখন যাচ্ছি আবার কোলাখামের দিকে, কারণ আমাদের লাগেজগুলো নিতে হবে। আর ওখানে ওই দাদারা ওয়েট করছে, তো আমরা যতটা পারছি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, কারণ এই রাস্তা দিয়ে তো আর জোরে চালানো যাবে না, এই রাস্তা দিয়ে নর্মাল স্পিডেই যেতে হবে।
তো ইয়েস, সেটা আমাদের হোমস্টে ছিল। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই হোমস্টে থেকে। আমরা এখন যাব হচ্ছে টুয়ার্ডস লাভা। আর ওইদিকে অর্পিতা একটু ইনহেলার নিচ্ছে, কারণ ওর একটু শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু এখন ও মোটামুটি ঠিকই আছে। ও এসে গেছে এখন এতটা, তার মানে ও ঠিকই আছে, তাও সেফটির জন্য নিয়ে রাখছে। চলো তাহলে এবার মোটো ব্লগিং সেট আপে আবারও চলে যাবো আমরা। আর এই যে এখানে এই দুই দাদা এবার আমাদের সাথে আবার জয়েন করে যাচ্ছে। এতক্ষণ আমাদের জন্য ওয়েট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ তোমাদের ওয়েট করেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। যাওয়া যাক এখন। আর গিয়ে আমরা দেখি আমাদের হোমস্টেতে উঠবো। এখন গিয়ে ওখানে লাগেজটাকে রেখে আবার আমরা এদিক ওদিক বেরোবো, এটা আমাদের এখন অবধি প্ল্যান। তো দেখা যাক কি হয়। আর আবার এই ধ্বজা মার্কার রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে, একদম ফালতু রাস্তা। ঠিক আছে, চলো। ফালতু মানে একদম ডেঞ্জারাস রাস্তা, কিন্তু হ্যাঁ সিনিক বিউটিটা ভালো আছে, কিন্তু হ্যাঁ রাস্তা খুব বাজে। চলো যাওয়া যাক। তো ইয়েস, আমরা ক্যাস্ট্রো হোমস্টেকে বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি। আর এই যে এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর অজস্র পাখি। তো অবশ্যই তোমরা এই হোমস্টেতে আসো। আমি তো ডেসক্রিপশনে সব আগের ব্লগে দিয়ে রেখেছি, নাম্বার, কন্ট্যাক্ট, সব কিছু, লোকেশন সবই দেওয়া থাকবে। তো তোমরা একটু এসে ঘুরে যাও এখানে। আর রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, তো অবশ্যই আসো, এসে এখানে স্টে করে যাও, তোমাদের খুব ভালো লাগবে। আর ওই দাদারা একটু আগে বেরিয়ে গেছে, আমাদের একটু লাগেজটা বাঁধতে টাইম লাগছিলো, তাই বলে আমি বললাম তোমরা এগোতে থাকো, আমরা আসছি। এখন তো লাভার দিকে যাব, সেই খারাপ রাস্তা দিয়ে। যতটা পারবো তোমাদের দেখাবো, একই রাস্তা, তাই বলে বেশি দেখাবো না। তো যেতে থাকি। আর আসার সময় এখানে একটা পাইন ফরেস্ট পড়ে, তোমরা আগের ব্লগে দেখেছো, ওই দাদারা ওইখানেই গেছে। রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যখনই আসবে না কেন, নিজের বাইকের ফুল সার্ভিসিং করে তারপরেই আসবে। বাবা সকাল ফুল বাড়ি খাচ্ছে। আর আমরা ঢুকে গেলাম হচ্ছে পাইন ফরেস্টের মধ্যে। আর এই দেখো মেঘ নামছে। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের দুই দাদা। মেঘ নামছে, কোথায় গেল? ও বেরিয়ে যাবে তো। আর দরকার নেই এখানে ছবি তোলার। না, বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেলে তখন চাপ। আমরা প্রথমে নিচে ওইখানে ফোন করে ও বলছে এইটাই, আমি না রে ওটা আসার সময় ডান দিক পড়বে, এই জায়গাটা অনেকে ছবি দিয়ে তুলছিল। হ্যাঁ হ্যাঁ, চলো তোমরা রাস্তাতে চলো, তবে ঘুরে নেবো। তো আমরা দাঁড়ালাম না, আমরা এগোতে থাকলাম, কারণ ওরা বাইকে আছে, ওরা আমাদেরকে ঠিক ধরে নেবে। চলো এই অফরোডিং প্যাচটা কাটিয়ে একবারে তোমাদের সাথে লাভাতেই দেখা করি, ওটা সবচেয়ে বেটার হবে। যেই হোমস্টেতে আমরা যাচ্ছিলাম, আমি তোমাদের রেকমেন্ড করব একদমই যেও না। আর তার কারণ হলো সেখানকার ফুড কোয়ালিটি, বিহেভিয়ার খুবই বাজে। কারণ আমার সাথেও কিছু ইনসিডেন্টস হয়েছে, আর আমি চাই না তোমরা আমার থ্রুতে সেই জায়গাতে ভিজিট করে কোনো রকম কোনো প্রবলেম হোক তোমাদের সাথে। তাই বলেই তোমাদের যেতে না বললাম। আর পার্সোনালি আমার পছন্দ হয়নি, তাই আমি তোমাদের শেয়ার করলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, আগে আমরা লাগেজ ফাগেজগুলো রাখবো দেন। সো এদিক দিয়ে হচ্ছে তোমার লাভা মনেস্ট্রিটা, এদিক দিয়েই হেঁটে হেঁটে চলে যাওয়া যায়। এই যে হচ্ছে আমাদের হোমস্টে, ভেতরটা তোমাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে দাদাদের রুম, ঠিক আছে, এখানে হচ্ছে দাদাদের রুম। আর এখানে সিম্পল একদম রুম। আর এইদিকে ভিউটা অবশ্যই আগে ভিউ তোমরা দেখো, ঠিক আছে, আগে ভিউ এই দেখো, শুয়ে শুয়ে তোমরা দেখতে পারবে হচ্ছে পাহাড়ের ভিউ। এরকমই তো দরকার। এখানে সব হোটেলের ক্রাইটেরিয়াস লেখা আছে। আর এই যে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজার তো আছেই, টয়লেট একদম ওয়েস্টার্ন টয়লেট লাগানো। আর এবার আমাদের ওপরের ঘরটা দেখাই তোমাদের, কতটা সুন্দর। ওপরের ঘরটা একটু বেশি ডেকোরেশন করা, তো তোমাদের সেটা দেখাই।
এই যে হচ্ছে আমাদের রুম, চারিপাশ দিয়ে হচ্ছে মাউন্টেন ভিউ। আর এই যে হচ্ছে টয়লেট, এটা হচ্ছে আমাদের ওপরের টয়লেট, এত সুন্দর। আর এইদিকে হচ্ছে ব্যালকনি, নিচ দিয়েও ব্যালকনি, এই যে অর্পিতা দাঁড়িয়ে আছে এখানে। আর এই যে পুরো ওয়াইড অ্যাঙ্গেলে একদম পাহাড়ের ভিউ, আর মারাত্মক লাগছে, খুব সুন্দর হোমস্টে। সব থেকে মেন জায়গা ভিউ বলতে এই জায়গাটা দেখো এখান থেকে মেঘ চলে আসছে নেবে, ওইদিকে রোদ উঠেছে, আর ওইদিকে রোদ উঠেছে, জমা হয়ে আবার এখানটা একটা হচ্ছে, মানে অসাধারণ অসাধারণ একদম একদম। তো চলো এবার আমরা লাঞ্চটা করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। সো ইয়েস, এখানে আমাদের খাওয়া দাওয়া এসে গেছে। আজকে হয়েছে হচ্ছে ডিমের ঝোল, এই যে এখানে ডিমের ঝোল আছে, তার সাথে একটা কি সবজি দিয়েছে, এই যে পাঁচ মিশালি সবজি। আর বাঁধাকপি তো সব জায়গায় দেখছি, ও আলু ভাজা, আচ্ছা আলু ভাজা, ওকে। আর এখানে সবার পাতেই সেম আছে, তাই একটা পাতেই দেখালাম। তো এই যে সবাই বসে পড়েছি আমরা এখন লাঞ্চ করতে। আর হ্যাঁ, ও হ্যাঁ সরি, ডাল আছে, হ্যাঁ আমার প্রিয় জিনিস। আর এই যে ওইখানে অর্পিতা, হ্যাঁ শসা লঙ্কা পেঁয়াজ, হ্যাঁ সব আছে। চলো আমরা এখন খাই, খেয়ে আমরা একটু সাইট সিন করতে বেরোবো। আমাদের একটু দূরে যাওয়ার প্ল্যান আছে, মানে লাভা থেকে একটু দূরে। তো দেখি কতটা আমরা যেতে পারি, হয়তো আমাদের ফিরতে ফিরতে সন্দেহ হতে পারে। তো তোমাদেরকে পাহাড়ের নাইট রাইডিংটাও দেখাবো। তো চলো যাওয়া যাক, বেশি লেট না করে খাওয়া দাওয়া করি, আর তারপর আবার মোটো ব্লগে তোমাদের সাথে দেখা করি। আর এখানে দেখতেই পাচ্ছ যে কতটা মেঘে আমরা ঢুকে গেছি, মানে মেঘের মধ্যে দিয়ে আমরা পুরো রাইড করছি, পুরোটাই এটা মেঘ। আর আমরা এই মেঘের মধ্যে দিয়ে চালাচ্ছি আমাদের বাইক। আর সামনে যাচ্ছে এই যে দাদা। হ্যাঁ, আর আমরা একটা মনেস্ট্রি, ছোট্ট মনেস্ট্রি রাস্তার মধ্যেই পড়ে, এটা লাভার মধ্যেই। লাভা বাজার থেকে, মানে বাজারের দিকে যেতে গেলে, লাভা বাজারের দিকে যেতে গেলে এই মনেস্ট্রিটা পড়ে। আর এই যে হচ্ছে এই মনেস্ট্রিটা। ফটো সেশন চলছে, ঠিক আছে। আমরা বড় বড় হিরো, তো তাহলে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে শুধু ছবি তুলছি। আর এখানে চকলেট, হ্যাঁ তাই তো দেখছি, দেখো এটা কেন দিয়েছে কে জানে, কিছু তো একটা ব্যাপার আছে। যাই হোক, বুঝতে পারছি না এটা কি ব্যাপার। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করো। তো আমরা এখানে কিছু ফটো তুলবো, আবার একটু বেরোবো, এদিক ওদিক যাবো, আবার আমাদের রুমের দিকে আমরা, মানে আমাদের বাড়ি, মানে আমাদের ঘর, এটা আমাদের ঘরের দিকে আমরা ব্যাক করবো। এটা এখনকার জন্য ঘর, এটা হ্যাঁ, যদি এখানেই থাকতে পারতাম তাহলে তো আমার থেকে খুশি আর কেউ হতো না। চলো ঠিক আছে, আমরা একটু ফটো তুলি, দেন বেরো। আর আমি এখন এই দাদাদের বাইক নিয়ে নিয়েছি, আমি বললাম একটু রয়্যাল এনফিল্ড চালাই আমি, আর দাদারা আমার স্কুটি চালাচ্ছে। তো এটাই মজা, এটাই আনন্দ সবার সাথে আসলে, যে শেয়ারেবল করে গাড়ি চালানো যায়। আর সামনে কিছু দেখতে পাচ্ছি না, তোমরাও দেখতে পাচ্ছ যে আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি না। তো এটা খুব ভালো লাগছে, বাইকে এক্সপিরিয়েন্স নিচ্ছি পাহাড়ে চালানোর। আর দাদারা তো চালিয়ে এসছেই, আর আমরা একটু এক্সপিরিয়েন্স নিচ্ছি এখন।
তুমি যখন টার্ন নিচ্ছ তখন যখন তোমার ডান দিকে টার্ন নিচ্ছ তখন জায়গা নিয়ে ঘুরবে, এত কর্নারে যাবে না। আর আমরা এখন এসে গেছি হচ্ছে আই লাভ লাভা ভিউ পয়েন্টে। এখানে লেখা আছে আই লাভ লাভা। আর এই ওপরে হচ্ছে পুরো ফরেস্টটা। তুমি একটু মজা পেয়ে গেলে বলো স্কুটিটা চালিয়ে? হ্যাঁ এই মজা পেয়েছে। হেলমেটই সাইড স্ট্যান্ড করে দাও। আর এই যে আমরা এখন এখানে চাটা খাচ্ছি, সাথে বিস্কুট। আর এই যে সবাই বিস্কুট খেতে ব্যস্ত। আর এই যে দাদারা বিস্কুট খাচ্ছে। হ্যাঁ একদম চাটা একদম অসাধারণ, অতুলনীয়, অভাবনীয়। ও বাবা বাবা একটু বেশি তারিফ হয়ে গেল না নাকি? দার্জিলিং টি তারিফটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশি করা উচিত না না, নিজেদের জায়গাকে ছোট করে দাও। হ্যাঁ হ্যাঁ জায়গাকে ভালো রাখতে হয়। ভালো রাখতে হয়, সেটাও ঠিক। হ্যাঁ আমরা দার্জিলিং টি খাই, সেটাও ঠিক। চলো ঠিক আছে, চা বিস্কুট খাই। আমরা ভাবছি ওপরে ওই ভিউটাতে যাব, কিন্তু জোকের ভয়ে আমরা বারবার খালি পিছিয়ে আসছি। ঠিক আছে, একজন তো খুব লাফাচ্ছে, দেখো ওই দেখো চায়ের চুস্কি লাগাচ্ছে ওই দেখো। ঠিক আছে, একজন খুব লাফাচ্ছে ওপরে যাওয়ার জন্য, আর আমরা খালি জোকের ভয়ের জন্য আমরা পিছিয়ে আসছি বারবার। আর এই যাবেই। ঠিক আছে, একদম টার্গেট করে নিগড়ে। আর ইউ কমেডি মি? চলো আমরা চাটা খাই, তারপর দেখছি উপর থেকে যাওয়া যায় কিনা। আর আমরা এখন উঠছি হচ্ছে লাভা পাইন ফরেস্টে। এই যে হচ্ছে লাভা পাইন ফরেস্টের এন্ট্রেন্স। এই যে ডাকু। হ্যাঁ চোখের ভয় এই যে প্যান্ট তুলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ কি বলছো তুমি? প্যান্টই নেমে গেছে। হ্যাঁ প্যান্ট তো নেমে যাচ্ছে তোমার। আর এইখানকার ভিউ হচ্ছে এরকম। আর এখানে লেখা আছে নট মোর দ্যান 10 পিপল। আর আমরা এখন আরো ওপর দিকে যাচ্ছি। এইদিকে ভিউটা জাস্ট দেখো, রোদ্দুরটা পড়ছে, কি অসাধারণ লাগছে। তা আমরা ভাবলাম ওই ওপরটাতে যাই। আর এদিকে দাদা বলছে ওখানে লেগেছে আগুন। ঠিক আছে, ওর জন্য এরকম আলো আসছে। যাই চলো, আমার ফোনে একটু চার্জটা কম আছে, ওর জন্য বেশি হয়তো ব্লগ করতে পারবো না। কিন্তু এরকম এখানে কোনো ভিউ নেই, এই হচ্ছে পুরো মেঘে ঢাকা। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা লুকিয়ে গেছে। আর এই দিকটা খুব সুন্দর লাগছে, মেঘের ভেতর দিয়ে গাছগুলো দেখা যাচ্ছে, পাইন ট্রিজ গুলো। এই দেখো অসাধারণ লাগছে। চলো আবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আমাদের হোমস্টের দিকে। আর কোথাও আমরা এখান থেকে যাবো না, কালকে কিছু প্ল্যান করছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো। হ্যাঁ কি বলছো? হ্যাঁ বলো। চায়না বর্ডার। আচ্ছা চায়না বর্ডার। হ্যাঁ হ্যাঁ ওই পাশটা হচ্ছে চায়না। দাঁড়িয়ে আছি, ওপারে যাওয়া যাবে না। হ্যাঁ গেলেই চীন থেকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ করোনা ভাইরাস আবার আসতে পারে। কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? আচ্ছা এই যে সান ইয়েটা দেখা যাচ্ছে, ওই দেখো এই যে মুন। এবং আমার মনে হয় এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। অসাধারণ লাগলো এটা। আর এই যে এখানে লেখা আছে আই লাভ লাভা। এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আমরা এখন সোজা যাবো হচ্ছে হোমস্টে। তো চলো হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে কথা হোক। আর আজকে বিকেলবেলা কি স্ন্যাক্স দেয় আমাদের এই হোমস্টেতে সেটা তোমাদেরকে জানাচ্ছি আর দেখাচ্ছিও। চলো দেখি কেমন খাওয়া দাওয়া দেয় আর তোমাদেরকেও বলি, আর টেস্টটাও কেমন সেটাও তোমাদেরকে জানাই। আর আমি আমার ফগ ল্যাম্প জ্বালিয়ে দিয়েছি। মেঘ পুরো চারিদিকে আমাদেরকে ঘিরে নিয়েছে, তাই আলো তো গাড়িতে জ্বালাতেই হবে। আর এরকম মেঘের মধ্যে দিয়ে আমরা রাইড করছি, পেছনে দাদারা আছে, আর এরকম মেঘের মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি। চলো আমরা রুমে যাই, তারপরেই তোমাদের সাথে কথা হোক। আর আমাদের এখন এসে গেছে হচ্ছে স্ন্যাক্স। এই যে মোমো, ভেজ মোমো, আর তার সাথে 3 কাপ চা।
পরিমাণ হয়তো একটু কম মনে হতে পারে, কিন্তু জানি না বলাটা উচিত হবে কিনা, কিন্তু আমার মনে হলো একটু পরিমাণটা কম। আমি আরও বেটার পেয়েছি, নাম নিচ্ছি না সেই জায়গার, কিন্তু আমি আরও বেটার পেয়েছি, কিন্তু আমার এটা বলা উচিত না। রুম অবশ্যই ভালো, রুম সত্যি ভালো, ভালো ভিউ আছে। আর তোমরা যদি চাও এদেরকে বলে হয়তো এই পরিমাণটা বাড়াতেও পারো। আমরা আর বলিনি কষ্ট করে। থাক, ঠিক আছে। তোমার কেমন মনে হচ্ছে? কোনটার পরিমাণটা কম আমি বুঝতে পারছি না। চা 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 চায়ের পরিমাণটা কম, হ্যাঁ তা তো মনে হচ্ছে। এই ঠান্ডাতে এত কম পরিমাণ চা খাওয়াটা হ্যাঁ একটা বড় কাপে মগের মতো কাপ হলে বোধহয় ভালো। হ্যাঁ একদম বোধহয় ভালো একদম। তো যাই হোক, চলো আমরা ব্রেকফাস্ট করি আর তোমরা একটু বাইরে। আরে আমরা আমাদের স্ন্যাক্সটাকে কমপ্লিট করি, আর তোমরা একটু ততক্ষণ বাইরের নাইট ভিউটা নিতে থাকো। আর এই যে আমাদের এসে গেছে হচ্ছে এখন ডিনার, আর এখানে অলরেডি দাদা খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে এই দাদাও এখন ভাত নিয়ে ফেলেছে, দাদা ভাত খাবে বললো। হ্যাঁ আমাদের থেকে একটু আলাদা, বাঙালি মানুষ। হ্যাঁ বাঙালি মানুষ, একদম একদম। আর এই যে এখানে ভাত প্রিয় মানুষ, একদম ভাত প্রিয় মানুষ। আর এই যে এখানে আছে হচ্ছে রুটি, চিকেন, আর এখানে ডাল আর ভাত কাম চিকেন। তো পেঁয়াজ, এখানে পেঁয়াজ লঙ্কাটা মেনশন করতেই হবে। এবার আমরা একটু আলু ভাজা, ঢেঁড়স আলু ভাজা। আর চলো এবার আমরা খাওয়া দাওয়া করি, আর তারপরে গুড নাইট বলবো কিনা দেখছি।